নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু ঘটে যাওয়া গল্প তুলে ধরবার জন্য। দেখুন, আজকে বলবো আমাদের ঠাকুর বাবা গোপাল বা কৃষ্ণ। আমরা গোপালকে সবাই ঘরে রাখি, মন্দিরে রাখি এবং নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি সমাজের কিছু সত্য ঘটনা বা ঘটে যাওয়া ঘটনা ছোট ছোট করে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। আজকে আমি বলবো কৃষ্ণ গোপাল ঠাকুরের কথা। আমরা কৃষ্ণ বা গোপাল ঠাকুরকে প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মন্দিরে গোপালকে পাবেন। আমরা ঘরে ঘরে সবাই গোপাল বা শ্রীকৃষ্ণের পুজো করি। গোপাল বলতে আমরা ছোটোবেলায় যে গোপাল ছিল সেই ছোট্টবেলার গোপাল। ছোট্টবেলায় সেই গোপালকে আমরা ঘরে ঘরে প্রত্যেকে রাখি বা রাখার চেষ্টা করি। ঘরে যে গোপাল রাখবেন তার নিয়মকানুন অনেক আছে, যেটা আমরা অনেকেই মানতে পারি না। গোপালকে আমরা ঘরে রাখি, মন দিয়ে পুজো করি, কিন্তু পুজো কিভাবে করতে হবে সেটা অনেকে জানেন না। অনেকের গলায় দেখবেন গোপালের ভক্ত হবার জন্য গলায় কাঠের মালা পরেন। সেটা বুড়োর থেকে ছোট বাচ্চার গলাও দেখবেন কাঠের মালা মা বাবা পরিয়ে দেয়। একটা কলেজের স্টুডেন্ট যখন 18-19 বছর হয়, সে কলেজে ঢোকে, তার গলায় কাঠের মালা পরিয়ে দেয় তার গার্জেন বা মা। আমার যেটা মনে হয় যে কাঠের মালা একটা পরার নির্দিষ্ট বয়স থাকে, সেই বয়সটাতে পড়লে অনেক কিছু মানা যায় বা মানতে পারি। কারণ কাঠের মালা যারা পরেন তাদেরকে অনেক কিছু মানতে হয়। খালি কাঠের মালাটা পরিয়ে দিলেই যে আমি শ্রীকৃষ্ণের ভক্ত বা গোপালের ভক্ত, এইরকম প্রমাণ করার কোনো দরকার নেই। শ্রীকৃষ্ণ বা গোপাল বলেননি আমাকে ভক্তি করার জন্য, আমাকে পুজো করার জন্য কাঠের মালা পরতে হবে। ভক্তি সবার মনে থাকে। আপনার মনে যদি ভক্তি না থাকে, আপনি পুজো করে কোনো তার ফল পাবেন না। কোনো ঠাকুর, কোনো দেবতা কখনো কাউকে এসে বলেননি যে আমাকে না খেয়ে পুজো করো, আমার জন্য তোমাকে কাঠের মালা পরতে হবে, তোমাকে বৈরাগী হতে হবে, তোমাকে সন্ন্যাসী হতে হবে, তোমাকে ঘর ছেড়ে চলে যেতে হবে, তোমাকে মাছ মাংস খাওয়া যাবে না। এইরকম কোনো দেবতা, কোনো ঠাকুর, কোনো গোপাল, কোনো মা কালী, কোনো শিব বলেননি। তবে আমরা মানুষরাই এই নিয়মটা বের করেছি, না খেয়ে পুজো করা। অনেকে দেখবেন জল, চা, বিস্কুট কিছুই খায় না, নির্জলা উপাস থেকে পুজো করে। তাদের নিশ্চয়ই এই আত্মাটার কষ্ট হয়, সেও জল চায়। আমরা উপবাসী যারা, সেই আত্মাটাতে আমরা জল দেই না, উপোস থাকি। এটা কি ভগবান খুশি হন? ভগবান কখনো বলেননি আত্মাকে কষ্ট দিয়ে পুজো করো। ভগবান বলেছেন শ্রীকৃষ্ণ আত্মাকে সন্তুষ্ট করে মন দিয়ে পুজো করো। কোথাও বলেননি না খেয়ে পুজো করো। আপনার মনে যদি ভক্তি না থাকে, আপনি গলায় কাঠের মালা পরিয়ে না খেয়ে পুজো করলেই যে পুজো সমাপ্ত হয় এমন কোথাও লেখা নেই। আমি দেখেছি অনেক অল্প বয়সী ছেলেদের গলায় কাঠের মালা। কাঠের মালা পরবার অনেক নিয়ম আছে।
যে মানুষ, যে ছেলে, যে মেয়ে যদি অল্প বয়সে কাঠের মালা ধারণ করেন তবে তাকে পুরোটাই নিরামিষ খেতে হয়। গলার মালা পরলে মাছ মাংস আমিষ খাওয়া যায় না। আমিষ বা মাছ মাংস খেলে এই কাঠের গলার মালাটা যে পরেন তার কোনো দাম থাকে না। আপনি কাঠের মালা পরলে নিরামিষ খাবার নিয়ম। এই জন্য অনেক মা বাবা আছেন ভুল করে উঠতি বয়সের ছেলেদেরকে গলায় কাঠের মালা পরিয়ে দেন। তারা কি পারেন ওই নিয়মগুলো মানতে? কাঠের মালা পরলে যে নিয়মগুলো আছে, আমি দেখেছি কাঠের মালা পরে মাছ মাংস খাচ্ছেন। কাঠের মালা পরতে হবে এরকম তো কোনো মানে নেই। কাঠের মালা পরে আপনারা মাছ মাংস খাচ্ছেন, অনুষ্ঠান বাড়ি যাচ্ছেন, সেটা মালাকে, কাঠের মালাকে অসম্মান করা হয়। আপনি পুজো করেন, ভক্তিভাবে করেন, সেটাতে মন দিয়ে করেন, না খেয়ে নির্জলা থেকে কোনো ঠাকুর পুজো করতে বলেননি। কাঠের মালা তারাই পরে যারা এই নিয়মগুলো মানতে পারে। আপনি গলায় কাঠের মালা পরিয়ে দিবেন ছেলে মেয়েদের, নিজেরা পরবেন, আর অনুষ্ঠান বাড়িতে মাছ মাংস খাবেন, ঘরে মাছ মাংস খাবেন, এটা কি করে হয় বলুন তো? তাহলে মালাটি পরার উদ্দেশ্য কি? আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, সেটা তো গলায় কাঠের মালা পরিয়ে এদিকে মাছ মাংস খেয়ে সেটা তো পুণ্যের কাজ হয় না। আপনি ছেলে মেয়েকে ভক্তি শেখান, ভক্তিতেই ভগবান, ভক্তি করতে শিখুন। কাঠের মালা পরলেই ভক্তি আসে না। আর আপনারা গার্জেন, আপনারা জোর করে ছেলেমেয়ের গলায় কাঠের মালা পরিয়ে দিতে পারেন না। তাদের যখন একটা নির্দিষ্ট সময় আসবে, বয়স আসবে, তার মন যখন চাইবে তখনই সে কাঠের মালাটা পরতে পারে। আমি এখানেও দিয়েছি এই খবরটি বা এই নিউজটি পড়বেন কি বলেছেন। কাঠের মালাকে নিয়ম করে পড়ুন, কাঠের মালাকে অমর্যাদা করবেন না। কাঠের মালা পরে মিথ্যা কথা বলছেন, মাছ মাংস খাচ্ছেন, এদিক ওদিকে যাচ্ছেন, এটা তো নিয়ম নয়। কাঠের মালা যখন পরবেন, যখন একটা পরার বয়স আসে তখনই আপনি পরতে পারেন। সেই কাঠের মালা গলায় ধারণ করলে অনেক নিয়ম আছে, কিন্তু গোপালের পুজোর এমন কিছু নিয়ম নেই। আমরা গোপালকে ছেলে বলে মনে করি, সেই জন্য আমরা মানুষের মতন 3 বেলা গোপালকে খেতে দিই। কিন্তু গোপাল কি মানুষ? সে তো আমাদের কাছে ভগবান। তাকে আমরা নিজের ছেলে বলতে পারি না। তিনি হচ্ছেন আমাদের কাছে শ্রী রামকৃষ্ণ গোপাল। আমরা তাকে পুজো করি, আরাধনা করি। আমাদের আজকালকার যুগে এত কি কপাল ভালো যে আমাদের ছেলে গোপাল হতে পারে। গোপাল আমাদের কাছে ভগবান। তাকে ভক্তি করুন, ভালোবাসুন, মন দিয়ে পুজো করুন। তার জন্য ভগবান বলেননি কাঠের মালা ধারণ করতে। কাঠের মালাকে সম্মান দিন। কাঠের মালা সবাই পরতে পারে না, আর যারা পরেন তাদের নিয়ম করতে হয়। যখন আমি দেখি কোথাও কাঠের মালা পরে মাছ মাংস খাচ্ছেন, খারাপ লাগে। নমস্কার।